দিন আগে জানানোর পর এই ব্যর্থতা আসলে কী ধরনের ভোগান্তি ক্ষতিটা হচ্ছে আমাদের? বাংলাদেশের শ্রমিক যে আমাদের বাংলাদেশে ছাড়া যায় বিদেশে রেমিটেন্স যুগ, এই যে দেশের যে ক্লান্তি লগ্ন থেকে মানুষ ওই দেশ থেকে রেমিটেন্স পার হচ্ছে এবং এই যে প্রশাসন দেখতে পাচ্ছে না আপনার 31শে মে পর্যন্ত সম্ভবত মানুষের লাস্ট ফ্লাইট ছিল, কিন্তু আজও তারা যেতে পারে না। আপনারা দেখছেন মানুষের এয়ারপোর্টে সবাই গড়াগড়ি গরমের মধ্যে খাইয়া না খাইয়া পড়ে আছে। এই এয়ারপোর্টে গতকালকে গ্যাঞ্জাম ছিল। তারপরে এখন এই দেশে এখন এই দেশ সরকারের অবশ্যই সরকারের প্রশাসনিক ব্যর্থতা, এই দেশের হাই কমিশনার বা ওই দেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই মেকানিজমটা ওরা কীভাবে কী করতেছে বাংলাদেশের শ্রম লোকগুলির জন্য বা এই শ্রমিকদের জন্য অনেক কষ্ট। মানে এই দেশের প্রশাসনিক ব্যর্থতা বলা যায় একটা। অনেক ক্ষেত্রে দেখা গেছে যেন মানে জাল টিকিট যদি জাল টিকিট হয় প্রশাসন কী করে? জাল টিকিট তো তারা দেখবে কোনটা জাল কোনটা, তারা সব কিছু দিয়ে দিতে পারো। তাহলে এই এয়ারপোর্ট আছে কেন, ইমিগ্রেশন আছে কেন, আপনি কীভাবে যাবেন? জাল টিকিট ইমিগ্রেশন যাওয়ার পরে ধরা পড়ে। এই যে মানে এই সুযোগে যারা জাল টিকিটের ব্যবসাটা করবে তাদেরকে ধরুন, তাদের আইডিয়া আছে যারা আছে করে যারা পাঠায় রিক্রুটিং এজেন্টে তাদেরকে ধরুন, তাদেরকে লিস্টেড করে দেবে তৈরি তো হয়। তাদেরকে জরিমানা করলেই তো তাদের সমস্ত কিছু হইবে। আপনি শ্রমিক আমাদের বাংলাদেশ শ্রমিকদের কোনো কী হয় না, কষ্ট ভোগ করতে হয়। বলেন যে এই যে এখানে আপনারা কষ্ট করছেন, আপনার নিউজ শুনতেছেন, এই নিউজ দেখেই যদি তাদের কিছু উদ্ধার হচ্ছে, আপনারা তো আগে আছে এই সংবাদকর্মীরা তো অনেক পরিশ্রম করে আপনার ওই নিউজের জন্য ফল যদি আসতে তাহলে তো তারা রেমিটেন্সের ক্ষেত্রে কী ধরনের ক্ষতি হবে বলবেন? রেমিটেন্স কিন্তু আমি যদি আজকে দিতে পারি তাহলে আমি গেলে তো বাংলাদেশের রেমিটেন্স আসবে, টাকাটা রেমিটেন্স আসবে। বাংলাদেশের জন্য এখন ডলার সংকট, ওই দেশটা আসলে তো ডলারের মাধ্যমে টাকাটা ঢুকে, এখন এটা সংকটটা বাংলাদেশের জন্য।